পরীর সোনা ও রূপার জাদুর পাখা। অনেকদিন আগের কথা। পরীরাজ্যে লাল পরী, নীল পরী, মিষ্টি পরী, রূপালী পরী, অনেক পরী বসবাস করত। তারা সবাই সুন্দর সুন্দর পাখা নিয়ে উড়ে বেড়াতো। পুরো পরীরাজ্যে তাদের আনন্দের সীমা ছিল না। কিন্তু সেই পরীরাজ্যে সিন্ড্রেলা পরী নামের একটা পরীর জন্ম হয়, যার কিনা জন্ম থেকেই কোনো পাখা ছিল না। সিন্ড্রেলা পরী অন্যান্য পরীদের মতো আকাশে উড়ে বেড়াতে পারত না। তাকে মানুষের মতোই মাটিতে হেঁটে বেড়াতে হতো। কিন্তু এ নিয়ে সিন্ড্রেলা পরীর কোনো দুঃখ ছিল না। সে তার মতোই তার সময় কাটাতে চেষ্টা করত। কিন্তু পরীরাজ্যে অনন্যা পরী নামের একটা হিংসুটে পরীও বাস করত। সে সিন্ড্রেলা পরীকে সহ্য করতে পারত না। সিন্ড্রেলা পরীর পাখা না থাকলেও সে দেখতে ভারী সুন্দর ছিল, তাই অনন্যা পরী সিন্ড্রেলা পরীকে হিংসা করত। আর সুযোগ পেলেই সিন্ড্রেলা পরীকে ইচ্ছে মতো তার পাখা না থাকা নিয়ে কথা শোনাতো আর তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করত। এমনই একদিন সিন্ড্রেলা পরী বাগানে হেঁটে বেড়াচ্ছিল আর বাগানে থাকা পাখিগুলোকে খাবার খাওয়াচ্ছিল। তখনই অনন্যা পরী তার দলবল নিয়ে সেখানে চলে আসে আর বলতে শুরু করে, "এই দেখো দেখো, ও নাকি আমাদের পরীরাজ্যের পরী। আমার তো মনে হয় ও একটা মানুষ। ও যদি পরী হয় তাহলে ওর পাখা নেই কেন? ওকে আমাদের রানী পরী পরীরাজ্য থেকে বের করে দিচ্ছে না কেন? যার পাখা নেই সে কি আবার পরী হয় নাকি? যত সব! ওকে তো আমাদের পরীরাজ্যে মানাই না। ওর জন্য আমাদের অন্যান্য পরীদের দুর্নাম হবে। শোন, যে করি হোক ওকে আমরা এই পরীরাজ্য থেকে তাড়িয়েই ছাড়বো। শোন সিন্ড্রেলা, তোকে আমরা তাড়িয়েই ছাড়বো। কেন অনন্যা? আমি তোমার কি ক্ষতি করেছি? আমার পাখা নেই, এটা কি আমার দোষ? কিছু মানুষের যেমন কিছু বিশেষ ক্ষমতা এবং অক্ষমতা থাকে, তেমন পরীদেরও কিছু ক্ষমতা ও অক্ষমতা থাকে। আমি তো অনেক জাদুবিদ্যা জানি, শুধু আমার পাখা নেই আর আমি উঠতে পারি না। যদি আমার কোনো এক সময় সুযোগ হয় তাহলে আমার সেটাও হবে। তুমি আমাকে নিয়ে সবসময় পড়ে থাকো কেন? আমি তোমার কি ক্ষতি করেছি? আবার বড় বড় লেকচার দিচ্ছিস? যা এখান থেকে। পাখাহীন পরী, তোর সঙ্গে কথা বলার আমার কোনো ইচ্ছে নেই। তোকে আমি একদিন এমন শাস্তি দেব তুই সারা জীবন মনে রাখবি। অনন্যা পরী ভাবতে থাকে কিভাবে সিন্ড্রেলা পরীকে ছোট করা যায়। তাই সে সুযোগ বুঝে রানী পরীর জাদুর কাঠিটা চুরি করে নিয়ে সিন্ড্রেলা পরীর বাড়িতে রেখে আসে। আর পরদিন রানী পরীকে বলে, রানী পরী, আপনি জানেন আপনার জাদুর কাঠি কে চুরি করেছে? সিন্ড্রেলা চুরি করেছে। আপনি আপনার জাদুর কাঠি পাচ্ছেন না, তাই না? এই যে সিন্ড্রেলা, ওকে আমি ধরে নিয়ে এসেছি। দেখুন, ও একটা চোর। ওর বাড়িতে আপনার জাদুর কাঠি ছিল, আমি পেয়েছি। তখন রানী পরী বলে, অনন্যা, খবরদার, তুমি ভুলে যেও না এটা পরীরাজ্য। কে কি করছে সব আমি দেখতে পাই। আর আমি রানী পরী। আমি আমার জাদুর সাহায্যে দেখে নিয়েছি কাল রাতে তুমি নিজে চুরি করেছিলে আমার জাদুর কাঠি। আর সিন্ড্রেলা পরীকে তুমি চোর অপবাদ দিচ্ছ। শোনো, এটাই তোমার শেষ সুযোগ। এরপর আর যেন কখনো না শুনি যে তুমি এভাবে অন্যের কোনো ক্ষতি করতে চেয়েছো। সিন্ড্রেলা পরী অনেক ভালো মনের মেয়ে। ও সবার সাহায্য করে, তোমাদের মতো হিংসুটে নয়। রানী পরীর কথা শুনে অনন্যার রাগ যেন আরো বেড়ে গেল। রেগে কটমট করতে করতে ও সেখান থেকে বেরিয়ে গেল। এদিকে রানী পরী সিন্ড্রেলা পরীকে বলল, সিন্ড্রেলা পরী, সবাই তোমার পাখা না থাকায় তোমাকে নিয়ে হাসাহাসি করে, কিন্তু তারপরও তুমি তোমার পাখা নিয়ে এতটাও চিন্তিত ছিলে না, কারণ তোমার মন অনেক সুন্দর। তাই আমি তোমাকে এই জাদুর সোনা আর রূপার পাখা দিচ্ছি। এই পাখা তুমি তোমার পিঠে লাগিয়ে নাও। এই পাখা তোমার পিঠে লাগালে তুমি আরো শক্তিশালী হয়ে যাবে। কেউ তখন তোমাকে নিয়ে হাসাহাসি করতে পারবে না। এই নাও, এটা আমার পক্ষ থেকে তোমার উপহার। তবে হ্যাঁ, এই পাখা যদি একবার খোলো তাহলে কিন্তু তোমার সব শক্তি চলে যাবে। রানী পরীকে ধন্যবাদ দিয়ে সিন্ড্রেলা পরী বাইরে বেরিয়ে এলো। এই সবকিছু অনন্যা পরী শুনতে পায়। সে তো আরো বেশি হিংসায় পড়ে যায়। তাই সে পরীরাজ্যের এক শয়তান কালী জাদুকর্ণীর কাছে গিয়ে সব খুলে বলে। আর তারপর সুযোগ বুঝে একদিন সিন্ড্রেলা পরীকে হাত পা বেঁধে সেই কালী জাদুকর্ণীর গুহায় নিয়ে যায়। কালী জাদুকর্ণী সিন্ড্রেলা পরীর সেই সোনা রূপার পাখার অপব্যবহার করে মহাশক্তিশালী হওয়ার জন্য যজ্ঞ করতে থাকে। সে যখনই সিন্ড্রেলা পরীকে বলি দিতে যাবে তখনই সেখানে রানী পরী হাজির হয়ে যায়। খবরদার, আমার সিন্ড্রেলা পরীর কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না জাদুকর্ণী। তোমাকে অনেকদিন ধরে খুঁজছিলাম। আমার আগেই সন্দেহ হয়েছিল অনন্যা এমন কিছু করবে যাতে আমার তোমার কাছে আসতে হয়। আজকে তোমাকে বন্দি করা হলো। আর অনন্যা, তুমি পরীরাজ্যের পরী হয়েও একটা হিংসুটে মেয়ে, তাই তোমাকেও এখন থেকে কালকুঠুরিতে নিক্ষেপ করা হবে। এখন থেকে তুমি সেখানেই থাকবে। পরীরা হয় ভালো মনের, আর তুমি একটা হিংসুটে পরী, তাই তোমার আর পরীরাজ্যে থাকার কোনো অধিকার নেই। তুমি এখন থেকে বন্দিই থাকবে। এভাবেই অনন্যা পরী আর দুষ্টু জাদুকর্ণী তাদের কাজের শাস্তি পেয়ে গেল। আর সিন্ড্রেলা পরীকে রানী পরী মুক্ত করে দিল। তারপর সিন্ড্রেলা পরী সেখান থেকে বেরিয়ে এলো আর
মনের আনন্দে সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো। বন্ধুরা, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও। বাই বাই।